আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ওল দিয়ে খাসির মাংসের রেসিপি শেয়ার করব। এই রান্নাটা কম বেশি সবার ঘরেই হয়ে থাকে, তবে যারা নতুন রাঁধুনি বা প্রবাসী ব্যাচেলার ভাই ও বোনেরা আছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। তো আমি আমার ঘরে এই খাবারটা যেভাবে রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি নিয়েছি একটা ওল, আর এই ওলটা অনেক বড়। এর থেকে 500 গ্রামের মতো ওল কেটে ধুয়ে নেব। আর সাথে নিয়েছি 1 কেজি পরিমাণ খাসির মাংস, হাড় ও চর্বি সহ মিক্সড করে নিয়েছি। এগুলো পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ওলগুলো আমি এভাবে পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন ওল কাটার সঙ্গে সঙ্গে রান্না করার, তা না হলে লাল হয়ে যায়। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে 2 কাপের মতো পানি দিচ্ছি। পানিটা বলক তুলে নেব। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া ও হাফ চা চামচ লবণ। এবার এগুলো হালকা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওলগুলো। এই হলুদ ও লবণ দিয়ে ওলগুলো হালকা একটু ভাপ দিয়ে নেব। এইভাবে ভাপ দিলে ওলের মধ্যে যে একটা কষ থাকে সেটা বের হয়ে যাবে। 2 মিনিটের মতো এগুলো ফুটিয়ে নেব। এবার চুলা বন্ধ করে ওলগুলো তুলে নেব। সবগুলো ওল পানি থেকে তুলে নিচ্ছি। ওলগুলো সব পানি থেকে তুলে নেওয়া হয়ে গেলে একটা মশলা রেডি করে নেব। মশলাটা তৈরির জন্য এর মধ্যে একটা বোল নিয়েছি। বোলে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ লবণ। ঝাল আর লবণ এটা আপনাদের স্বাদ মতো দেবেন। মশলাগুলোর মধ্যে সামান্য পানি দিয়ে একটু মিশিয়ে নেব। এইভাবে রান্নার আগে শুকনো মশলাগুলো পানির সাথে মিশিয়ে নিলে রান্নায় বাটা মশলার ঘ্রাণ আসে। আবার মাংস কষানোর সময় পুড়েও যায় না। আবার মাংসের কালারটাও দারুণ আসে। এবার চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ তেল দিচ্ছি। আমি সরিষার তেল দিয়েই রান্নাটা করব। আপনারা সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে এসেছে। সবগুলো ওল গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ওলগুলো সামান্য ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিতে হবে। এভাবে 2 মিনিট ভেজে নিতে হবে। ওলগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এখন এগুলো উঠিয়ে নেব। সবগুলো উঠিয়ে নিচ্ছি। ওলগুলো উঠিয়ে নেওয়ার পর এই তেলেই আবার রান্না করব। এখানে নিয়ে নিয়েছি 2টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 7 থেকে 8টা লবঙ্গ, 6টা এলাচ, একটা বড় এলাচ ও 7-8টা গোলমরিচ। এগুলো একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিলাম 1 কাপ কুচানো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এগুলো দিয়েও হালকা একটু ভেজে নেব, যাতে করে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায়। প্রায় 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দেব আগে থেকে যে গুঁড়া মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলাটা যাতে নিচ থেকে পুড়ে না যায় সেই জন্য মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আবারও কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে।
যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে মাংসটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা লেগে যায়। এবার ঢাকনা লাগিয়ে 10 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়ামে দিয়ে দেব, আর মিডিয়াম হিটে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ মাংস থেকে তেল ছেড়ে না দিচ্ছে। এবার আবার ঢাকনা লাগিয়ে দেব এবং অপেক্ষা করব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। মিডিয়াম হিটে 25 মিনিট রান্না করে নিচ্ছি। 2-1 মিনিট পর পর ঢাকনা দিয়ে আবার নেড়ে চেড়ে এভাবে যখন মাংসটা থেকে পুরোপুরি তেল উঠে আসবে তখন অ্যাড করব 1 কাপ গরম পানি। এই পর্যায়ে মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন অ্যাড করলাম গরম পানি। এখানে 1 কাপ গরম পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন অ্যাড করব আগে থেকে ভেজে রাখা ওলগুলো। আবারও মাংসর সাথে ভালো করে কষিয়ে নেব, আর এভাবে আরও 2 মিনিট কষিয়ে নেব। আমার সবগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করব গরম পানি। আমি এখানে 4 কাপের মতো পানি দিয়েছি, আর এই পানিতে ওল ও মাংসগুলো সেদ্ধ হবে। এখন দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এই স্পেশাল মশলার গুঁড়া রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আর আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার ঢাকনা দিয়ে 30 মিনিট রান্না করে নেব, আর চুলার আঁচ মিডিয়ামে রাখবো। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। আর অফ ক্যামেরায় 2 বার নেড়ে দিয়েছি। আমি এই রকম ঝোল রাখবো, কারণ ঠান্ডা হলে ওল আরও ঝোল টেনে নেবে। এরই মাঝে মাংস ও ওলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। আমরা যারা খাঁটি বাঙালি তাদের এই রান্নাটা খুবই পছন্দ হবে, আর যারা এখনও ট্রাই করে দেখেননি তারা একবার হলেও এই রান্নাটা করে দেখবেন। গ্যারান্টি দিচ্ছি নিরাশ হবেন না। আর সার্ভ করার পর আমি এখানে ভাজা জিরা গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।